তো আগের দিন আমরা প্লিজ দিয়ে ভয়েস আর লেট দিয়ে ভয়েস কি করে করতে হয় দেখলাম। এছাড়া পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস পারফেক্ট এইগুলো না থাকলে কি করে ভয়েস চেঞ্জ করতে হয় দেখেছি। আজকে আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি থাকে তাহলে কি করে ভয়েস চেঞ্জ করতে হয়। ফিউচার ইনডিফিনিট, তো ফিউচার ইনডেফিনিট আছে কিনা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। প্রথমে যদি আমরা ফিউচার ইনডেফিনিট কে না চিনি তাহলে কি করে বুঝবো যে ওটা ফিউচার ইনডেফিনিট। যেমন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট কে কি করে চিনছিলাম, প্রেজেন্ট ইনডেফিনিট কে আমরা চিনছিলাম ভার্বের এক নাম্বার রূপ রয়েছে, বাস আর কিছু নাই, সাবজেক্ট ভার্বের এক নাম্বার রূপ অবজেক্ট, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট কে কি করে চিনছিলাম, সাবজেক্ট ভার্বের দু নাম্বার রূপ আর অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস কে কি করে চিনছিলাম, এম অথবা ইজ অথবা আর থাকবে। পাস্ট কন্টিনিউয়াস কে কি করে চিনছিলাম, ওয়াজ বা ওয়ের থাকবে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কে কি করে চিনছিলাম, হ্যাভ বা হ্যাজ থাকবে। পাস্ট পারফেক্ট কে কি করে চিনছিলাম, হ্যাড থাকবে। এইভাবে আমরা চিনতে পারছি, আমাদের পুরো স্ট্রাকচার মনে রাখার কোনো দরকার নেই, শুধু প্রেজেন্ট ইনডেফিনিট আর প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিটের ওইটা একটু আমাদেরকে দেখতে হয়। তো আজকে আমরা দেখব ফিউচার ইনডেফিনাইট কোনটা। সাবজেক্ট থাকবে, তারপরে শ্যাল বা উইল থাকবে, তারপরে ভার্বের এক নাম্বার রূপ থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। অর্থাৎ সাবজেক্ট আর শ্যাল বা উইল, তারপরে ভার্বের এক নাম্বার রূপ আর অবজেক্ট থাকবে। সেটা হচ্ছে আমাদের ফিউচার ইনডেফিনাইট টেন্স। তো এই ফিউচার ইনডেফিনাইট টেন্সে যদি থাকে তাহলে রুলস কি, নিয়ম কি, কি করে আমরা করব রুলস। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সকে আমরা কিন্তু কি করে চিনবো, ফিউচার ইনডেফিনিট টেন্সকে আমরা চিনবো শুধু শ্যাল বা উইল থাকবে। রুলস এক নাম্বার, অবজেক্ট হবে সাবজেক্ট, যেটা সব ক্ষেত্রেই হচ্ছে, অবজেক্ট হবে সাবজেক্ট। দু নাম্বার শ্যাল বা শ্যাল বি বা উইল বি বসবে, শ্যাল বি বা উইল বি বসবে। তিন নাম্বার ভার্বের পিপি রূপ বসবে। চার নাম্বার বাই প্রিপোজিশন বসবে। আর পাঁচ নাম্বার সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হবে অবজেক্ট। এটাই হচ্ছে রুলস। সাবজেক্ট অবজেক্ট আর অবজেক্ট সাবজেক্ট হলে কি হয় সেটা একবার দেখিলি, যদি ভুলে গেছিস তোরা। সাবজেক্ট যদি থাকে আই, অবজেক্টে যাওয়ার সময় হবে মি। সাবজেক্ট যদি থাকে হি, অবজেক্টে যাওয়ার সময় হবে হিম। সাবজেক্ট থাকলে সি, অবজেক্টে যাওয়ার সময় হবে হার। সাবজেক্ট থাকলে দে, অবজেক্টে যাওয়ার সময় থাকবে দেম। সাবজেক্ট যদি থাকে উই, অবজেক্টে যাওয়ার সময় হবে আস। সাবজেক্ট যদি থাকে ইউ, অবজেক্টে যাওয়ার সময় ইউই থাকে। আর শ্যাল আর উইলের ক্ষেত্রে কখন আমরা বসাবো শ্যাল বি আর কখন বসাবো উইল বি। যেখানে শ্যাল বসে সেখানে শ্যাল বি বসবে, যেখানে উইল বসে সেখানেই উইল বি বসবে। তাহলে শ্যাল আর উইল কোথায় বসে দেখি। শ্যাল বসাবি, শ্যাল বসাবি আই আর ডব্লিউ ই, উই, আই আর উই এর পর শ্যাল বসাবি। আর উইল বসাবি বাকি সব ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে। শুধু মনে রাখবি আই আর উই এর পরে শ্যাল বসাবো, বাকি সব ক্ষেত্রে আমরা উইল বসাবো। বাকি যা থাকবে থাক, এক বচন বহু বচনের এখানে কোনো গল্প নেই। আই আর উই এর পরে আমরা শ্যাল বসাবো আর বাকি ক্ষেত্রে আমরা উইল বসাবো। তো এইবারে আমরা উদাহরণ দেখি। তো এই এক্সাম্পল গুলো দেখো, বলছে আই শ্যাল ডু ইট। তো যদি শ্যাল বা উইল থাকে আর ভার্বের এক নাম্বার রূপ, তাহলে কি হয়, তাহলে সেটা ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে। ফিউচার ইনডেফিনিট টেন্সে যদি থাকে তাহলে তখন আমরা উত্তর করার সময় কি করব, প্রথম নিয়ম হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর নিয়ম হচ্ছে শ্যাল বি বা
উইল বি বসবে। কিন্তু যদি নেগেটিভ বাক্য হয় তাহলে তখন শ্যাল নট বি, উইল নট বি বসবে। ঠিক আছে, নেগেটিভ ক্ষেত্রে সব যাচ্ছি। ভার্বের পিপি রূপ বসবে, সব জায়গাতেই বসে না। বাই প্রিপোজিশন বসবে, সব জায়গাতেই বসছে। সাবজেক্ট হবে অবজেক্ট, সব জায়গাতেই হচ্ছে। সাবজেক্ট থেকে অবজেক্ট হওয়ার সময় এইগুলো হয়। শ্যাল কোথায় বসবে? আই আর উই এর পরে শুধুমাত্র শ্যাল বসাবো। আই আর উই এর পর, আই আর উই এর পর, আর উইল বাকি সব ক্ষেত্রে। অর্থাৎ আই বা উই যখন আসবে তারপরে শুধু শ্যাল বসাবো, আই বা উই না এলে বাকি সব উইল। তো এইখানে আমাদের অবজেক্ট কি আছে? ইট আছে। তাহলে ইটটাকে নিলাম। প্রথম নিয়ম, অবজেক্ট হবে সাবজেক্ট। অবজেক্ট ছিল ইট, সেটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে এলাম। তারপরে নিয়ম আছে শ্যাল বি বা উইল বি বসবে। তো কি বললাম? আই আর উই এর পরে শুধুমাত্র শ্যাল বসে। এখানে আই বা উই রয়েছে? কি বেটা এটা? ইট বেটা। তাহলে কি বসবে? উইল বি বসবে। যদি এটা ইটের জায়গায় আই বা উই হতো তাহলে তখন শ্যাল বি বসতো। আই বা উইল বাদ দিয়ে বাকি যাই থাকুক সেটা কি হবে? উইল বি। যেমন এখানে দেখো পোস্টে আই, তারপর কি আছে? শ্যাল আছে। ভালো করে লক্ষ্য করো। বাকি দেখো দে আছে, উইল আছে, হি আছে, উইল আছে, হি আছে, উইল আছে, সি আছে, উইল আছে, রাহুল আছে, উইল আছে। বুঝতে পারছিস তো? আগের গুলো না এক বচন বহু বচন হচ্ছিল, কিন্তু এখানে এক বচন বহু বচনের কোনো গল্প নেই যে এক বচন হলে শ্যাল, বহু বচন হলে উইল, এরকম কোনো গল্প নেই। তাহলে প্রথম অবজেক্ট সাবজেক্ট করলাম, তারপরে শ্যাল বি উইল বির মধ্যে একটা বসালাম, তারপরে ভার্বের পিপি রূপ বসাবো। ভার্ব আছে কি আমাদের? ডু, তার পিপি রূপ কি আছে? ডান, ডু ডিড ডান। তারপরে বাই প্রিপোজিশন বসাবো। তারপরে সাবজেক্ট কে করবো আমরা অবজেক্ট, সাবজেক্ট আছে আই, আই যদি সাবজেক্টে থাকে অবজেক্টে যাওয়ার সময় হবে কি? মি। তাহলে কি করব? মি। তারপরে ফুল স্টপ দেবো। তারপরটা দেখি, দে উইল কল মি, দে উইল কল মি। অবজেক্ট কি আছে? মি। অবজেক্ট যদি মি থাকে, প্রথম নিয়ম কি? অবজেক্ট হবে সাবজেক্ট। অবজেক্ট যদি মি থাকে তাহলে সাবজেক্টে আসার সময় কি হয়ে যাবে? অবজেক্ট যদি মি থাকে সাবজেক্টে আসার সময় হয়ে যাবে আই। কি করে সাবজেক্ট, কি করে অবজেক্ট বের করতে হয় কি লিখেছি? সাবজেক্ট বের করতে হয় ভার্বকে কে আর কি দিয়ে পোস্ট করে। অবজেক্ট বের করতে হয় ভার্বকে কাকে আর কি দিয়ে পোস্ট করে। তাই এগুলো আমি শিখিয়েছি, এগুলো না আর আমি ডিটেলসে যাচ্ছি না। তো তাহলে দে উইল কল মি, তাহলে অবজেক্ট প্রথমে সাবজেক্ট হিসেবে এলো, অবজেক্ট ছিল মি, তাই মিটা যদি অবজেক্টে থাকে সাবজেক্ট আসার সময় কি হয়ে যায়? আই হয়ে যায়, হয়ে গেল। তারপরে শ্যাল বি বা উইল বি হবে। আমি কি বলেছি? শ্যাল কখন বসবে? আই আর উই এর পরে। তাহলে এখানে কি আছে? আই আছে, তাহলে কি বসবে? শ্যাল বসবে। তার মানে শ্যাল বি বসাবো, শ্যাল বি বসাবো। তারপরে ভার্বের 3 নম্বর রূপ কল, ভার্বের 3 নম্বর রূপ কি আছে? কল্ড, ইডি যোগ হবে। তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। সাবজেক্ট যদি থাকে দে, সাবজেক্ট যদি থাকে দে, অবজেক্টে যাওয়ার সময় কি হয়ে যাবে? দেম। ঠিক আছে, বুঝতে পারছিস? তারপরে হি উইল নট ক্যাচ দ্য বল। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব, দা বল। একটা জিনিস লক্ষ্য করে, এখানে নট আছে, নট রয়েছে মানে বাক্যটা নেগেটিভ সেন্টেন্স। নট আছে মানে বাক্যটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এইখানে শ্যাল নট বি লিখবো আর উইল নট বি লিখবো। এই যে রুলসটা আছে এটা শুধু পজিটিভের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে সেম রুল, শুধু এই জায়গাটা চেঞ্জ হবে। শ্যাল বি এর জায়গাতে শ্যাল নট বি হবে নেগেটিভের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে শ্যাল নট বি হবে অথবা উইল নট বি হবে। সেম, নটটা মাঝে শুধু ঢুকে যাবে। বুঝতে পারলি নেগেটিভের ক্ষেত্রে? তাহলে এখানে কি আছে? দা বল, দা বল। আই বা উই বেটা কি এগুলো? দা বল, আই বা উই না। আই বা উই যদি না হয় বাকি সব ক্ষেত্রে কি হবে? উইল হবে। তাহলে এখানে কি আছে? এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে? এটা এটা উইল বি হবে কি না কি হবে? উইল নট বি হবে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে? উইল নট বি। তারপরে আমাদের কি হবে? ভার্বের 3 নাম্বার রূপ ক্যাচ, যে ভার্বটা আছে 1 নম্বর রূপ, 3 নম্বর রূপ কি? কট। তারপরে বাই প্রিপোজিশন হবে। তারপর সাবজেক্ট আছে হি, অবজেক্টে যাওয়ার সময় হিটা কি হয়ে যাবে? হিম হয়ে যাবে।
এটা হয়ে যাবে হিম। তারপরে হি উইল নট টেক টি, দেখো এটার নেগেটিভ আছে, নট আছে, নট থাকলে আমরা শুধুমাত্র এই জায়গাতে চেঞ্জটা করব, এই জায়গাতে নেগেটিভ হলে আলাদা হবে। তাহলে অবজেক্ট আছে টি, টিটা প্রথমে লিখলাম, অবজেক্ট হবে প্রথমে সাবজেক্ট, তারপরে আমাদের যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই কি হবে, নেগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে নটটা বসবে, তাই নটটাকে বসাতে হবে। তাহলে এখানে কি টি, টি যদি হয় তাহলে কি বসবে, উইল বসবে। তাহলে এখানে হবে কি উইল নট বি। তারপরে আমরা কি করব, ভার্বের 3 নম্বর রূপ, এটা ভার্বের 1 নম্বর রূপ, টেকের 3 নম্বর রূপ কি টেকেন। তারপরে বাই প্রিপোজিশন বসাবো, তারপর সাবজেক্ট আছে হি, সেটা অবজেক্টে যাওয়ার সময় হয়ে যাবে হিম। ভার্বের রূপ আমি ওই জন্য প্রথম ক্লাসে বারবার বলেছিলাম, ভার্বের রূপ যদি না জানিস ভয়েস চেঞ্জ করতে পারবি না। শুধু কিছু কিছু জায়গাতে ভার্বের রূপটা 3 নম্বর দেওয়া থাকে, যেমন পারফেক্ট গুলো না থাকে, প্রেজেন্ট পারফেক্টে ছিল হ্যাভ হ্যাজের পরে ভার্বের 3 নম্বর রূপ কোশ্চেনে, পাস্ট পারফেক্টে ছিল হ্যাভ হ্যাজের পর 3 নম্বর রূপ কোশ্চেনে, পাস্ট পারফেক্টে হ্যাড এর পরে ছিল, বাকিগুলো না কিন্তু নাই, শুধু পারফেক্টই আছে। তারপরেটা কি আছে, অবজেক্ট প্রথমে আমরা করব সাবজেক্ট, অবজেক্ট আছে দা ম্যাচ, দা ম্যাচকে সাবজেক্ট করে নিয়ে এলাম। তারপরে আমরা কি করব, তারপরে আমরা করব যেহেতু এখানে নট নাই, তার মানে কি এখানে শুধুমাত্র শ্যাল বি বা উইল বি বসবে। এখানে বাক্যের মধ্যে কোথাও নট আছে, এই দুটো বাক্যে কিন্তু নট ছিল, বাক্য দুটো কি নেগেটিভ ছিল, এগুলো কিন্তু অ্যাফার্মেটিভে আছে। নেগেটিভে আছে কি করে বুঝবো, নট থাকবে, নট থাকলে বুঝবো এটা নেগেটিভে আছে, সহজ একদম। তাহলে এগুলো নট নাই, তাহলে এগুলো যেমন নর্মাল নিয়ম আছে সেরকম হবে, শুধু ওই ক্ষেত্রে নেগেটিভ থাকলে তখন শ্যাল নট বি বা উইল নট বি করতে হতো, আর কিচ্ছু না। তাহলে দা ম্যাচ, তারপরে আমরা কি করব, দা ম্যাচ উইল বি হবে, দা ম্যাচ উইল বি হবে, উইল নট বি হবে না, কারণ কোশ্চেন আছে কি নট নাই। তারপরে আমাদের 3 নাম্বার রূপ, উইনের 3 নাম্বার রূপ কি আছে, উইনের 3 নাম্বার রূপ ওন, ডব্লিউ ও এন, ওন। তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট আছে সি, সেটা অবজেক্টে যাওয়ার সময় কি হয়ে যাবে, সিটা হার হয়ে যাবে, বুঝতে পারলি। তারপরে দেখো রাহুল উইল নট প্লে ক্রিকেট, প্রথমে অবজেক্ট আছে সাবজেক্ট হবে, ক্রিকেট প্রথমে অবজেক্ট ছিল সাবজেক্ট হিসেবে চলে এলো। তারপরে আমাদের কি হবে, এখানে দেখো নট আছে, বাক্য কিন্তু নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে কি হবে, উইল বি বা শ্যাল বি হবে না উইল নট বি শ্যাল নট বি হবে, নটটা হবে। তাহলে ক্রিকেট আছে কি হবে, উইল নট বি, উইল নট বি। তারপরে কি হবে, তারপরে আমাদের যে ভার্বটা আছে প্লে, তার 3 নাম্বার রূপ প্লেড হবে, পি এল এ ওয়াই ডি, প্লেড হবে। তারপরে বাই প্রিপোজিশন হবে, তারপর সাবজেক্ট আছে রাহুল, সেটা অবজেক্টে চলে যাবে। রাহুল আরটা সবসময়ই বড় হাতের হবে যেখানেই হবে, কারণ ব্যক্তির নাম, প্রপার নাউন। তাহলে এইটা ছিল আমাদের ফিউচার ইনডেফিনাইট টেন্সে থাকলে কি করে ভয়েস চেঞ্জ করব, একদম জলের মতো সহজ।